তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি তাও। তো কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম শর্টগান ওয়েপেনগুলো রিপোস্ট করো নাকি, তোমরা একটু ভালো মতন জানিও। তো তোমরা সেই ভিডিওতে কিন্তু ভাই ভালো পরিমাণ রেসপন্স দেখেছো, এর জন্য আমি বুঝে ফেলেছি তোমাদের শর্টগান ওয়েপেনগুলোর ভিডিওটা লাগবে। তো আমি কিন্তু কোনো ভাই না করে কিন্তু শর্টগান ওয়েপেনগুলোর ভাই ভিডিওটা বানানো বসে পড়েছি। আর যেহেতু গাইজ আমার একটা টুর্নামেন্ট ম্যাচ ছিল, এর জন্য গাইজ আমি কিন্তু একটা ম্যাচই দেখাতে পারবো। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার স্কোরটা কত আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। আমার মানিকগঞ্জ জেলার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমার আছে মোটে 1106। আর এদিকে আমার ঢুকতে গেলে লাগবে আরও 4600 এর মতো লাগবে, কতজন দেখলাম ওর মতো লাগবে গাইজ একটু। তো গাইজ ক্যারেক্টার কম্বিনেশন ঠিকঠাক করে তারপরে গাইজ ম্যাচ স্টার দিয়ে দিলাম। আর গাইজ তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো গাইজ সবাই একটা লাইক করে দিও গাইজ, আর যারা লাইক করে না গাইজ একটু সর্বোচ্চ লাইক করে দিও গাইজ। আর আশা করি গাইজ আগের মতো এই ভিডিওটাও খুবই পরিমাণ ভাইরাল হবে, কারণ সেই ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখেছো গাইজ। আমি শুধু একটু জানানোর জন্য ভিডিওটা আপলোড করেছিলাম, তো এটা কিন্তু ফাইনালি একটা ভিডিও হয়ে যাবে। আর তোমরা যদি টুর্নামেন্ট ভিডিও চাও তাহলে কিন্তু গাইজ টুর্নামেন্ট #টুর্নামেন্ট লিখে কমেন্ট করতে পারো, তাহলে আমি বুঝে ফেলবো তোমরা টুর্নামেন্টের ভিডিও চাও। আর যেহেতু আজকে আমার ম্যাচ, আজকে রাত 7টা বাজে আমার একটা টুর্নামেন্ট স্লট আছে, এর জন্য গাইস একটু একটা ম্যাচের ভিডিও দেখাচ্ছি, কারণ আবার সেদিকে একটু ফোকাস দিতে হচ্ছে টুর্নামেন্টের দিকে। তো গাইস সর্বপ্রথম মিলে নেমে যাইতেছি হিডেন ভিলেজে, তারপরে গাইস এদিকে একটু লুটপাট করে নিলাম। লুট করার পরে যখন একটু সামনে আসি তখনই পেয়ে যায় শটগানের সাথে পেয়ে যায় একটা এনিমি গাইস, একটা গুলল ফালিয়ে কিন্তু রাশ করে দেয়। এনিমিটা মনে হয় এখন দেখেনি, তো সরাসরি ভাই 2 শট লাগাই দিলাম, 1 শট লেগেছে আর একটা লাগে না গাছ। তারপরে শটটাকে পরে রেড নাম্বারে মাইরা দেই। তো তারপরে ম্যাচটা কিন্তু গাইজ তারপরে বলে যে সরি গাইজ। তো এখানে একটা কিল আমি করে ফেললাম। তারপরে গাইজ দেখতে পাচ্ছ এদিকে কোনো আর এনিমি দেখতেই পাচ্ছিলাম না, ভাবছিলাম এটা আমি করছিলাম, তো এদিকে ভাই কোনো পাচ্ছিলাম না। তারপরে গাইজ আমি এদিকে একটু কাট করে দিই ভিডিওটা। এদিকে আমি গাইজ একটা হেডলিস্ট মেরে নেই, সেই অ্যানিমিটার গায়ে মনে হেডলিস্টটা লেগেছে। আর দেখতে পাচ্ছ ওই অ্যানিমিটা ওইদিকে যায় বসে পড়েছে। তো গাইজ এদিকে ভাই আমার একটু স্ক্রিনে টাচ লেগে গেছিলো। আর অ্যানিমিটা গাইজ দেখে ফেলেছে, আমি কিন্তু সরাসরি গ্লোয়াল লাগিয়ে দিই। আর তার সে কিন্তু উকংয়ে আসতেছিল, আর তার কাছে কিন্তু ছিল গাইজ M590 1BCটা। আর দেখে পাচ্ছ আমাকে ফায়ার করেছে, কিন্তু আমি গাইজ উপরে বেলে একটা শট লাগিয়েছিলাম, কিন্তু ওয়ান ট্যাপ লাগলো না, দ্বিতীয়টা ওয়ান ট্যাপ লাগে না গাইজ। তারপরে গাছ এদিকে ভাই আরে ভাই এটা তো পুরো লাগলোই না গাইজ। তারপরে আর কি করবো, তারপরে গাছ এদিকে একটা যে ভাই বডি শট দিয়ে মেরে দিলাম তাকে। আর এদিকে কিন্তু আমার কিলের খাতা হয়ে গেছে 2টা। আর এদিকে গাইজ আমি একটা মানে আমার কিল খাতা তো 2টা হয়ে গেছে দেখতে পারছো। আর আমি একটু সামনের দিকে যাচ্ছি যাতে আমি কোনো অ্যানিমি টনিমি পাই নাকি দেখতে। আর এদিকে সামনে যেতে না ভাই দেখছিলাম ভাই ওদিকে মানে একটা অ্যানিমির মতো ফুসটা পেলাম। তো আমি একটু সামনে যেতে না দেখি বুঝি ভাই সামনেও যে ডাবল ডোরে না ওদিকে উপরে আসে দেখতে পারছো। আমি কিন্তু গাইজ শর্টগানে কিল করার আশা আর কি হ্রাস করতেছিলাম। তারপর গাইজ অ্যানিমিটা আমাকে দেখে ফেলে আর ফায়ার করছে, আর আমি ডাইরেক্ট এসিটি দিয়ে হেড মেরে দেই। ভেবেছিলাম গাইজ শর্টগান দিয়ে গুলিটা করবো আর শর্টগান দিয়ে কিলটা নেবো, কিন্তু অ্যানিমিটা দেখে ফেলেছে আগে আমাকে, এর জন্য তাকে আমি এসিটি দিয়ে মেরে দিলাম। তো আমি এখানে এসেছিলাম হিট লিস্ট মারতে, কিন্তু আর হিট লিস্ট তো মারাই যাইতেছে না গাইজ। ম্যাচে মনে হয় এখন একটা হিট লিস্টই মারা যায়। তো গাইজ এখানে আর হিট লিস্ট মারা পারলাম না। তো জায়গায় তারপরে আমি তার ডেড বডিটা লুটমুট করে একটু অন্যদিকে যাই, এখানে একটু ভিডিওটা কাট করে দিলাম। তারপরে গাইস আমি এদিকে চলে আসি কাটল স্টিয়ার, এদিকে উপরের সাইডে চলে আসি। আর এদিকে দেখতে পারতো ফাইট হইতেছে। তারপরে গাইস আমি একটু ফাইটে অংশগ্রহণ করি। আর এদিকে এসে দেখি গাইস থার্ড পার্টির মার পুরো কপ দিতে হবে। তো এদিকে ভাই একটা কিল তো উঠে এনে যেভাবে হোক। আর তারপরে গাইস দেখি আরেকটা এনিমি কিন্তু সুন্দর মতো ভাই গুলোর ফলে ঘরে ভিতরে চলে গেছে। তারপরে গাইস আমি সরাসরি গাইস একটু রাশ করতেছিলাম, দেখতে আমি তো ভাবছিলাম ভাই গুলি করবে, কিন্তু গাইস সে তো গুলি করতেছে না। তারপরে গাইস কি আমি শান্তি এলাকায় সেখানে নিচে এলাম, নিচে এসার পর দাও দিই গাই ফায়ারই করতেছে না। মনে হয় গাইস এখানে অ্যানিমিটা চলে গেছে। এখন যদি কোডা ক্যারেক্টার থাকতো তাহলে কিন্তু গাইস সুন্দর মতো হয়ে যায়। অ্যানিমিটা বাইরে এসে দেখছো গাইস, আর এটা যদি কোডা ক্যারেক্টার থাকতো তাহলে কিন্তু গাইস খুবই ভালো হতো, কারণ আগে থেকে মানে অ্যানিমিটার লোকেশনটা দেখা যেত। আর যেহেতু আমি কোডা ক্যারেক্টার নিয়ে এনেছি এলাম অস্কার ক্যারেক্টার খুবই কাজের একটা ক্যারেক্টার। তো গাইস সামনের দিকে যাইতেছি গাইস এই ঘরের ভিতরে। তাও গাইস আমি ফুসটা পারে এদিকে ভাই বয়ার ভাই অ্যানিমি ডাইরেক্ট একটা গুলিও লাগাতে পারলাম না। তো গাইস ফাও মানে গুলিটাই শেষ হলো 2টা। তো গাইস দেখি ওদিকে ভাগতেছে, মনে হয় অ্যানিমির লাইফ খুবই কম, এর জন্য গাইস খুবই ভাগতেছে দেখি। তো গাইস আমি এদিকে আসার পরে অ্যানিমিটা খুঁজে পাইতেছি না, ওদিকে কোথায় গেল। আমি তো আসলাম প্রথমে এই ঘরে এসেছে, তারপরে গাইস দেখি এখানেও নাই। তো আবার ভাবেছিলাম এই যে এলসিপি এই ঘরের ছাদে মনে হয় আছে। তো গাইস এই ছাদেও তো মনে হইতেছে নাই। তারপরে গাইস দেখি এইদিকে ভাই আমি একটু লুট করতে, তারপরে আবার দিকে লঞ্চটা মেরে দিছে গাইস। তো গাইস আমি একটু ভাই আরেকটা গুলল ফেলাই ভাই সিঁদুরি মারি, কিন্তু ভাই তারপরে ভাই কোনো কাজ হয় না, আমি ডাইরেক্ট হেডশটই মেরে দিই তাকে হেডশট মেরে দিই গাইস। তারপরে গাইস দেখতে পাচ্ছ আমার কিল হয়ে গেছে 5টা আর এনিমি আছে 5টা। তো গাইস এখানে কিন্তু গাইস একটা মেডিকেট করে নিতেছি, কারণ মেডিকেট করা খুবই জরুরি।
তো গাইস এখানে একটু লুটমুট করতেছিলাম, কোনো লুট কিন্তু তার ভালো কোনো লুট ছিল না, এর জন্য তাড়াতাড়ি আমি উপরে এসে পড়ি। আর এখানে কয়েক 2-3টা ল্যান্ডমাইন পাইটা থেকে যায় যাতে এখানে উপরে এনিমিটা মারতে পারি। তো গাইস এখান থেকে একটু আমি উপরের দিকে চলে যাই। উপরের দিকে আসার পরে দেখতে পাচ্ছি ওইদিকে একটা ওই যে গ্লোবাল ওখানে একটা অ্যানিমি ছিল। প্রথমে আমি খেয়াল করিনি গাইস, তারপরে তো আমি দেখে ফেলি ওই যে অ্যানিমিটা ওইদিকে যাইতেছিল। তারপরে গাইস আমি এসে টেনে রাশ করে ফেলি, মানে আর কি জুম করে দেখতে গেলে জুম করেছে কোথায় দেখতে পারছো। আর এদিকে কিন্তু ভাই আমার খুব ভালো ড্যামেজ করে দিয়েছে। তারপরে গাছ আমি একটা সুপার মেরে নিলাম। আর কি ভাই এটা কি ভাই কি ক্যারেক্টার নিয়ে আসছে, মানে SBD ওয়াই মনে হচ্ছে। তারপরে গাছ কি আর একটা ভাই গাছের কভার এসে মেডিকেটটা করে নিলাম, সুপার মেডিকেট। তো গাছ ভাবেছিলাম গাছ অ্যানিমিটা হয়তো ওখানেই ছিল, এর জন্য গাছ মেডিকেট আর রিপেয়ার গেটটা মেরে গাছ গ্লোবালটা হাতে নিয়ে গাছ ভেবেছি একটু রাশ করবো। আর এদিকে দেখো গাছ এই গাছের কভার এসে গেছে অ্যানিমিটা। তো গাছ এখন আমি অস্কার মেরে আর সরাসরি রাশ করে দিই। আর প্রথমটা শট গুলি লাগাতে মানে তার কাছে ওয়ান শট গাছ, আর কোনো মতে তাকে গেছে এখানে একটা বডি শট দিয়ে মেরে দেই। তারপরে গেছে আমরা অ্যানিমি আমার 6টা কিল হয়ে গেছে অ্যানিমি আর একটা এখানে অ্যানিমি। আর ভাই কতগুলো ড্যামেজ দিয়েছি দেখছো, কিন্তু ভাই একটা হেড লাগলো না, একটা হেড লাগলে কিন্তু এখানে ম্যাচটা ভুয়ে পেয়ে যেতাম। তো গাছ সমস্যা নেই, যেহেতু ভাই একটা ভাই লাইভ কম আমার এর জন্য ব্যারিকেড করে নিব। তো গাছ অ্যানিমিটা দেখতে পাচ্ছ খুবই চালাকি, এখনো ভাই একটা পিক দিচ্ছে না। আর আমি এখানে একটা ওই ল্যান্ডম্যান লাগাই দিই, যদি এই দিক দিয়ে আসে তাহলে ল্যান্ডম্যানে ড্যামেজ খাবে। তো এদিকে আমি একটা ফিউজও মেরে দিই যাতে ফিউজও ড্যামেজ খায়, আর ফিউজও ড্যামেজ খায় আর কিছু শর্টগানেরও ড্যামেজ দিয়ে দিই। তো গাছ এখানে আমি 2টা এফজেলের বিসি মারি কিন্তু কোনোটাই লাগে না। তো গাছ আবার গ্লোবাল ফলা আমি কিন্তু আবার একটা এফজেলের বিসি মারি দিই, 44 লেগে যায়। তো গাছ তারপরে দেখি ভাই খুবই ভাই মানে রাশ করে দিতে মন চাইলো, এর জন্য রাশ করে দিলাম। তো গাছ রাশ করে ভাই গুলল ফলায় যখন রাশ করলাম, তারপরে গাছ একটা লাভ দিয়ে ভাই যখনই মারবো গাছ দেখো ভাই আমার শর্টগানে মানে এমপোর্টে হেড মেরে দিয়েছে। গাইস তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো সবাই একটা লাভ রেট কমেন্ট দিয়ে যাওয়া, আর সবাই সাবস্ক্রাইব করে দেবা আমার এটা যেহেতু নতুন চ্যানেল। তো গাইস এটা ভিতরে রেগুলারই ভিডিও আপলোড করা হবে। আর তোমরা যদি টুর্নামেন্টের ভিডিও চাও তাহলে বলে দিলাম, টুর্নামেন্টের ভিডিও চলে #টুর্নামেন্ট লিখে কমেন্ট করতে পারো, তো আমি টুর্নামেন্টের ভিডিও নিয়ে আসবো। তো গাইস আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।